কেস করবো বাসা যাবি চাই ঠিক আছে বাবা মা, যার বুকের ভেতর থাকার কথা ছিল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই মায়ের হাতেই প্রাণ গেল ৩ বছরের এক নিষ্পাপ শিশুর। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নীলার মাঠ এলাকা, এই নীরব এলাকাটিতে ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে শিউরে ওঠে বিবেক, আর প্রশ্ন জাগে মা কিভাবে হয়ে উঠতে পারে এত নিষ্ঠুর। ফারিয়া মাত্র ৩ বছর বয়স, কথা বলার বয়স, হাসার বয়স, মায়ের আঁচলে মাথা রাখার বয়স, কিন্তু সেই ফারিয়াকেই নিজের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তার মা সেতু বেগম। ঘটনাটি ঘটে গত ২২ জানুয়ারি সন্ধ্যায়। প্রেমের পথে কাটা সরাতেই নিজের সন্তানকে চিরতরে সরিয়ে দেন এক মা। হত্যার পর ফারিয়ার নিথর দেহ বাসার একটি ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রাখা হয়, আর সেই ট্রাঙ্কের পাশ দিয়েই ১৬ দিন ধরে স্বাভাবিক জীবন চলছে ওই ঘরে। এই সময়ে সেতু বেগম পরকীয়া প্রেমিক মিরাজ মোল্লার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যান। জানা যায় স্বামী সৌদি প্রবাসী থাকার সুযোগে টিকটকে পরিচয়, সেখান থেকেই শুরু হয় পরকীয়ার সম্পর্ক। কিন্তু যে প্রেমে নিজের সন্তানকে বিসর্জন দেওয়া হয়েছিল, সেই প্রেমই শেষ পর্যন্ত সেতুকে ফেলে দেয় একা। ফরিদপুরে মামার বাড়িতে রেখে প্রেমিক মিরাজ সটকে পড়ে। পরবর্তীতে পরিবারের চাপের মুখে ভেঙে পড়েন সেতু, স্বীকার করেন ভয়ঙ্কর সব সত্য কথা। তার সন্তান ফারিয়া আর বেঁচে নেই। শনিবার সেতুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়ির ট্রাঙ্ক খুলে উদ্ধার করে পচে গলে যাওয়া ফারিয়ার মরদেহ। একটি ট্রাঙ্ক যেটি হয়ে উঠেছিল একটি শিশুর শেষ কবর। আজ ফারিয়ার দাদা দাদি স্বজনরা পাগল প্রায়। পাড়া প্রতিবেশীদের চোখে শুধু শোক আর ক্ষোভ। এলাকাবাসীর একটাই দাবি, ঘাতক মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এই ঘটনা কি শুধুই একটি হত্যার ঘটনা? এটি সমাজের বিবেকের উপর একটি নির্মম প্রশ্ন তুলে দেয়। প্রেম কি সত্যি এতটাই অন্ধ যে একটি মা নিজের সন্তানকেও ভুলে যায়?